ও মাসের লাস্টে আমরা ডালাই মানে শুরু করলি বা ডালাই একটা তারিখ আমরা চাইলাম যে আগামী ও মাসের চলিত মাসের আজকে তো 1 তারিখ আমরা বৃহস্পতিবার আমরা চাইলাম 20 তারিখ একটা ডেট করিলাই হয়তো আগ পিছ হইতে পারে আমরা এটা জানাইমো তো 20 তারিখের ভিতরে আমরা সবার সহযোগিতা চাইলাম যে আপনারা সবার সহযোগিতা করতাম আমরা তো আমরা দেখতে পারি আর যে উপদেষ্টা কমিটির অনেক মানুষ এ পর্যন্ত 6-7 জন ইন্তেকাল করে দিয়েছেন। তো এখন আমরা আজকের প্রথম বিষয় হইল উপদেষ্টা কমিটির রাষ্ট্র নবায়ন করা। আজকের পরামর্শ সভাটা হইল যে আমরা বিগত যে কাজ শুরু করছি ও কাজ থেকে লইয়া এখন পর্যন্ত একটা আয় ব্যয়ের একটা হিসাব আপনারা সামনে তুলব লাইভর আপনারা লাইভও যাইব এটার। বিশিষ্ট মুরব্বী হাজি মখলিসুর রহমান সাহেব আজকের সভার সভাপতিত্ব করবেন হাজি মখলিসুর রহমান সাহেব। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, সবাইকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আদায় করি যে আজকে আমরা কোরআনের বাগানো বালা নিয়তে জমায়েত ইতাম ফারসি আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসা 2019 সালের নভেম্বর 23 তারিখ মাদ্রাসার মিটিং হয়েছিল। বিস্তারিত আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ মারুফ আহমদ জুনেদ আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বর্ণনা করবা। আজকের কিছু আলোচ্য বিষয় আছে। এর মধ্যে প্রথম হইল যে আমরা মাদ্রাসার শুরু থেকে লইয়া এখন পর্যন্ত ছাত্র সংখ্যা বা পড়ার মান, আর দ্বিতীয়ত হইল আমরা যে উপদেষ্টা কমিটি আমরা এলাকা ফার্স্ট গ্রামের মুরব্বিয়ানে কেরাম যুব সমাজ নিয়া 2019 সালের নভেম্বরও মিটিং হয়েছিল। তো ফার্স্ট গ্রামের মুরব্বিয়ানে কেরামের সম্মতিতে একটা উপদেষ্টা কমিটি হয়েছিল, পরিচালনা কমিটি হয়েছিল। তো আমরা বিগত সময়ে দীর্ঘদিন ধরে বড় পরিবেশ একদিন করা হয়েছিল, আর বিভিন্ন কারণবশত মানুষ উপস্থিত হয়েছেন না। তো আমরা দেখতে পারি আর যে উপদেষ্টা কমিটির অনেক মানুষ এ পর্যন্ত 6-7 জন ইন্তেকাল করে দিয়েছেন। তো এখন আমরা আজকের প্রথম বিষয় হইল উপদেষ্টা কমিটির রাষ্ট্র নবায়ন করা এবং পরিচালনা কমিটি আর কিছু মানুষ যুক্ত করা। দ্বিতীয়ত বিষয় হইল আমরা মাদ্রাসার ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত 23 সাল থেকে আমরা নতুন ভবনের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন কারণবশত আমরা দীর্ঘদিন সাদ ঢালাই হয়েছে না। এর মাঝ থেকে সবচেয়ে জরুরি হইল এই সাদ ঢালাই বা নতুন ভবনের উদ্দেশ্য হইল হিজ মাদ্রাসাত আমরা পড়ছি বা আমরা আশপাশ অনেক মাদ্রাসা হল আছে। সাধারণত 23, 24 বা 30, 40 এই ধরনের ছাত্র থাকেন। আপনারা শুনলে খুশি হইবা আলহামদুলিল্লাহ। দক্ষিণ সুরমার মাঝে আমরা এই মাদ্রাসার সবচেয়ে বেশি ছাত্র আলহামদুলিল্লাহ। আর এটার আরও আমরা সুন্দর পরিবেশ হয়েছে গোপালগাঁও গ্রামবাসীর, আমরা কৃতজ্ঞতা আদায় করি। আমরা সুযোগ দেওয়ায় গোপালগাঁও মসজিদ ও আকসালাত ইতিমধ্যে ক্লাস চলের। আরও শুনলে খুশি হইবা আলহামদুলিল্লাহ। গত 24 সাল থেকে জানুয়ারি থেকে লইয়া আপনার দোয়ায় অনেক মুরব্বিয়ানে কেরামের সম্মতিতে মহিলা হিফজ রাখা, যেটার চাহিদা আমরা এলাকার খুব বেশি আছিল। আমরা ছাত্রীরা হিফজ করার লাগে খুব আগ্রহী, যেটাও শুরু হইয়া ইতিমধ্যে প্রায় 25 জন ছাত্রী, এর মধ্যে অনেকের সবক 12, 13, 14 পারা আলহামদুলিল্লাহ। একটা মহিলা হাফিজ হওয়া এটা সাধারণ কোনো বিষয় নাই। সব মিলাইয়া আমরা সাতডালাইয়ের উদ্দেশ্যে বা একটা নতুন ভবনের উদ্দেশ্যে কার্যক্রম শুরু হয়েছিল। এগুলো শুরু থেকে এখন পর্যন্ত আয় ব্যয় একটা হিসাব আমরা আছে উপস্থাপন করবা আমরা পরিচালক সাহেবে। এছাড়া আমরা মাদ্রাসার বর্তমান সাতডালাই বিষয়ে কতটুকু আমরা আগাইলাম এবং কতটুকু ঘাটতি আছে সব কিছু ধীরে স্থিরে বর্ণনা করবা আমরা পরিচালক মহোদয়। এ পর্যায়ে আমাদের পরিচালক মহোদয় আলোচ্য বিষয়ের উপরে ধারাবাহিকভাবে আলোচনা করার লাগি অনুরোধ করি। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সালে আহমদ মহসিনুদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসার রাঘবপুর সাববাড়ির ডালাইর খাজর পরামর্শ সভা ও আলোচনা সভা উপস্থিত। আজকের এই পরামর্শ সভা সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং যুব সমাজ, আল্লাহ দরবারও আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই কোরআনের বাগানোর এক পরামর্শ সভার আওয়ার সুযোগ করিয়া দিছেন, তৌফিক দিছেন। আমরা শুক্রিয়া আদায় করি, আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। আমি আপনারা গেছেন সংক্ষিপ্তভাবে আমি মূল যে আলোচনা যেটা ওটা তুলিয়া ধরবো, এর বাদে আপনারা আলোচনা করবা, আপনারা পরামর্শ দিবা। গত 2019 ইংরেজিত আমরা এই মাদ্রাসা শুরু হয়েছে।
ও আপনার সবর সম্মতিকর্মে আপনার মাদ্রাসার কার্যক্রম চলিয়ার এবং একটা উপদেষ্টা কমিটিও দিছিলা, পরিচালনা কমিটিও দিছিলা। এই পর্যন্ত আপনার আমানত আমরা আল্লাহ যতটুক তৌফিক দিছেন ততটুক পর্যন্ত আমরা চালাইয়া যাইরাম। আমরা বর্তমানে আপনার ছাত্র সংখ্যা বৃদ্ধি করার কারণে আমরা গোহরগাঁও জামা মসজিদও ক্লাস হয়, আপনার আউক রুমও ক্লাস হয় এবং মহিলা শাখাও আছে। তো পর্যায়ক্রমে ছাত্রছাত্রী বাড়িরা এর কারণে আমরা জরুরি হয়ে গেছে যে একটা বিল্ডিংয়ের দরকার। ও বিল্ডিংয়ের কাজ আমরা শুরু করছি, ও পর্যন্ত আমরা ডালাইতে আটকেছি। তো দাফে দাফে কাজর প্রবাসী এবং আমরা দেশ বিদেশের যারা আছেন সবাই সহযোগিতা করা, বিশেষ করিয়া আমরা প্রবাসী হলে বেশি আপনারা সহযোগিতা আমরা পাইরাম। তো আজকের পরামর্শ সভাটা হইল যে আমরা বিগত যে কাজ শুরু করছি ও কাজ থেকে লইয়া এখন পর্যন্ত একটা আয় ব্যয়ের একটা হিসাব আপনারা সামনে তুলবে, আপনারা লাইভও যাইব। এটার আরেক জিনিস আপনারা গেছেন আমি তুলিয়া ধরতাম চাইরাম যে এই পর্যন্ত যে মাদ্রাসার কাজল লাগিয়া যারা সহযোগিতা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দেয়া করতাম। আমরা যা টেকা আয় বাড়া থেকিয়া আয় এবং দেশ থেকিয়া হওয়ার সমস্ত টেকাটা আমরাও মাদ্রাসার উপরে ব্যয় করতাম। এই পর্যন্ত আমরা মাদ্রাসার কাজ শুরু করছি 2000 শুরু থেকে জুলাই পর্যন্ত 2025 পর্যন্ত আপনার আয় এবং ব্যয় হয়েছে, মোট আয় হয়েছে 13,91,620 টাকা। এর মাঝে মোট ব্যয় হয়েছে 14,29,466 টাকা। তো আপনারা শুনলে খুশি হইবা 25,000 টাকা লইয়া আমরা ক্যাশ হারা হয়েছিলাম। আর 1 লাখ টাকা আমরা সাবেক যে এমপি আসলে হাবিবুর রহমান তাই দিছিল, আও টাকাও বহুত বেড়াচেরা হইয়া আইছে। এর বাদে পাইছি কারণ মাদ্রাসার হক তো যাই হোক ও 25,000 আর ও টাকা আরও কিছু আমরা ময়মুরিদান আসলা এরার কাছ থেকে আবার আমরা কাজ শুরু করছিলাম। তো 25,000 টাকা তাকিয়া লইয়া এই পর্যন্ত আপনার 14,29,466 টাকা ব্যয় হয়েছে। আর গাড়তি আছে আমরা 37,846 টাকা আমরা সাবুল ভাইয়ের দোকানও আমরা তাইনোর কাছ থেকে মাল আনিয়ার ও পর্যন্ত আপনার আমরা কোটি পর্যন্ত আগে আপনার ঋণ 37,000 টাকা। আর ডালাইয়ের বাবদে আমরা কাজ শুরু করছিলাম কোটি বাদে 25 থেকে লইয়া এখন পর্যন্ত 26 পর্যন্ত 10 থেকে 11 লক্ষ টাকার বর্তমানে কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। টোটাল 24 লক্ষ টাকা আছে আপনার কাজ হয়েছে। এখন আমরা ডালাইয়ের বাবদে আপনার রড লাগে 8 টন। আমি তুলিয়া ধরলাম আপনারা সামনে, আপনারা বাদে আলোচনা করবা। এর মাঝে আমরা অমিল হইল 60 টন রোটর। তো 60 টন রোটর মাঝে আমরা ইনশাল্লাহ আশা করি আর যে আপনারা সবার সহযোগিতায় আমরা আর অটো ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবা পাইমু। আমরা পাথর 2,000 ফুট লাগে আমরা আলহামদুলিল্লাহ 2,000 ফুট আমরা ওই গেছে ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। পাথর আমরা দিলেইছেন একজনে 2,000 ফুট, বালুও আলহামদুলিল্লাহ। যে আমরা যে ও পাথর দিয়েছেন যে ইস্কন্দর আলী যে ও যে পশ্চিম রাঘবপুর শাবুল আহমদ যে ইস্কন্দর তাইন দিয়েছেন 2,000 ফুট পাথর, আমরাও 2,000 ফুট লাগেও। আর বালু 2,000 ফুটের মাঝে 1,000 ফুট আমরা উষণপুরের একজনে দিয়েছেন আর একজনে দিয়েছেন আর 1,000 ফুট, ও 2,000 ফুট হয়ে গেছে আমরা বালু আলহামদুলিল্লাহ। রটোর মাঝে আমি যাত্রিক ট্রেভেলসও গেছিলাম, আমার জলিল মিয়া সাহেব তাই 1 টন রড দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমার আশ্বস্ত করছেন আমার মামায় যে আমার বুলু মামায় 1 টন রড তার পরিবারের পক্ষ থেকে 1 টন রড দিবা আলহামদুলিল্লাহ। আর এর বাদে আপনার আরও আশ্বস্ত দিয়েছেন আমরা করছেন যে আমরা রড দিবা ইনশাআল্লাহ। আমরা যোগাযোগ চলের আপনার দোয়ায় আমরা আশা যে তারার কাছ থেকে আমরা রড পাইব। সিমেন্ট 400 বস্তার মাঝে আপনার 240 বস্তা আমরা পাইছি। এখন আরও 20 বস্তা আমার ইরফানচার পরিবারের পক্ষ থাকিয়া দিবা। হাবিব যে যে কাজও খড্ডা তাই নিজে তারার পরিবারের পক্ষ থেকে 20 বস্তা সিমেন্ট আইব। তো আমরা 260 বস্তা সিমেন্ট আমরা পাইছি, 140 বস্তা সিমেন্ট আমরা অপূরণ রয়েছে। তো এই অপূরণের মাঝে আমরা গত জলসাত আপনার আমরা গ্রামবাসী এবং আরও অন্যান্য গ্রামের বহুতে লেখাইছেন সিমেন্ট আমরা আউটাও আমরা সিটির মাধ্যমে আমরা পৌঁছাইমু ইনশাল্লাহ যতটুকু আয় আলহামদুলিল্লাহ। এর বাদে আপনার প্রবাসী যারা আছেন কেউ 5,000 কেউ 2,000 কেউ 10,000 কেউ 50,000 করিয়া ও পর্যন্ত দিরা আমরা আংশিক একটা ফান্ড করছি। বর্তমানে আছে আমরা গেছেন 3,25,000 টাকা জমা আছে।
যারা লেখাইছেন এরা টাকা আইছে না এখনও, আওয়ার পরে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা যখন ডালাই যখন দিমু এর আগেও আমরা একটা হিসাব আপনারা গেছেন তুলিয়া ধরব ইনশাল্লাহ। তো আমরা 7,25,000 ও সিমেন্ট 140 বস্তা এখনও অমিল আছে, আর 4,50,000 টাকা হইল আপনার মিলাইয়া 4,50,000 টাকা দরকার বর্তমানে দরকার 4,50,000 টাকা। তো এর মাঝে আমরা 4,50,000-এর মাঝে কিছু টাকা আমরা দৌড়াইছেন প্রবাসী হলে, এটা আইছে না এখনও আইছে না, তো আইব আশা করি। আর এর মাঝে আমরা আশা যে আমরা হয়তো 3 লাখ বা 3.5 লাখ হলে আমরা পাইমু প্রবাসী যারা আছেন এরা গেছে কি আবাদ বাকি আমরা সবার সহযোগিতা পর্যন্ত আমরা আগাইতাম। এখন আপনারা গেছেন, আমরা চাইলাম যে আপনারা পরামর্শ দিবা, সুন্দর পরামর্শের মাধ্যমে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা ডালাইয়ের কাজটা শুরু করছি, আর এটাও সম্পূর্ণ হইতো আয়ুকা। তো ও পর্যন্ত আমরা ডালাইয়ের বাদে আপনার যে কোটি পর্যন্ত ঘাটতি যেটা আছি 37,846 টাকা, আর বর্তমানে চলমান আছে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকার কাজ এখনও চলমান আছে। তো আর ফাউন্ড আপনার সামনে তুলিয়া ধরছি যে 3,25,000 টাকা, যেমন ধরো যারা লেখাইছেন এরা দিছেন না, বর্তমানে ক্যাশ আছে 3,25,000 টাকা। তো 4,50,000 টাকার আমরা অমিল। তো যারা দৌড়াইছেন এর মাঝে আমরা যা পাই আলহামদুলিল্লাহ। এর বাদে আমরাও আত্মীয় স্বজন কিছু আছেন, তারা গেছেন, আমরা যোগাযোগ করছি, তারাও ইনশাল্লাহ আশ্বাস দিছেন। বিশেষ করে আমরা একটা দরখাস্ত লেখছি, আমরা এমপি সাহেব গেছেন। তো এটা তো যেমন ধরো সরকারি জিনিস, এটা আইতে প্রচুর লেট হয়, তাওটাও আইলে আপনারা গেছেন ইনশাল্লাহ তুলিয়া ধরবো আমরা। এখন আপনারা পরামর্শ দিতা, আপনারা মাঝ থাকিয়া আপনারা আপনারে সহযোগিতা করতে এবং আলোচনার মাধ্যমে আপনারা একটা সুন্দর পরামর্শ দিবা। আসসালামু আলাইকুম। ও তানজিদ আহমদ, তাই 5,000 টাকা দিয়েছেন, আর আমার মামার পক্ষ থাকিয়া আমারও আপনার কালাগর ভাই তাই কানাডাত আছেন 20,000 টাকা দিবা, আর তুহিন আহমদ 1,000 টাকা। বলা আমরা একটা গ্রুপ করছিলাম, তো গতকালকে পর্যন্ত আমরা একটা অ্যামাউন্ট আছে প্রায় 1.5 লাখ টাকার মতো, 1.5 লাখ টাকার মতো ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে একটা অ্যামাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আইব যে। আর আমরাও এলাকার প্রবাসী যারা আছেন ওরার মাধ্যমেও আর টাকাটা তো আপনারা আলোচনা করোকা। আমরা যে ও আজ হিসাবে দিছেন 1,000 টাকা যে, আর আমার ফান্না ভাইও দিছেন আপনার 50,000 টাকা দিছেন। আর গতকালকে আমরা আর একটা ঘোষণা দিয়েছেন রাসেল আহমদ আর আমার জুন ভাইয়ের পক্ষ থেকে আরও 50,000 টাকা দিবা। এর বাদে আমার মজলিস চাচার পক্ষ থেকে আরও 50,000 টাকা আমরা দিবা ইনশাল্লাহ আশ্বস্ত করছেন তারার ফ্যামিলির পক্ষ থেকে। যে রাজি সাহেবও নগদ 1,000 দিয়েছেন, আর তাইনোর বড় ছেলে তাই 20 বস্তা সিমেন্টও দিবা আশ্বস্ত করছেন আপনারা, আর পরবর্তীতে আরও সহযোগিতা করবা। আমরা মতল্লি সাহেবও 1,000 টাকা দিয়েছেন যে আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাঘবপুর সাহবাড়ি মরহুম সালেহ আহমদ মহসিনুদ্দিন হাফিজিয়া মাদ্রাসার 4th তলা ভবনের 1ম তলার ছাদ ঢালাই সংক্রান্ত বিষয়ে আজকে জরুরি সভার উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত পত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক আল্লামা রাঘবপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, যিনি আমাদেরকে দিনের সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছেন, যাচ্ছেন, দিনের খেদমত করছেন, আমাদের এলাকায় দিন ধর্ম প্রচারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হজরত মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ সাহেব, উপস্থিত আমাদের অত্র এলাকার কন্দিয়ারচর, রাঘবপুর, গোপালগাঁও সহ বৃহত্তর মগলবাজার অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, 40 ব্যক্তিত্ব, মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আমার প্রীতির সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত যুব সমাজ, ছাত্র সমাজ, সবাইকে আমার বক্তব্য শুরুতে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জানাই। আজকে এই যে বাড়ি রাঘবপুরি সাব বাড়ি, আমরা সকলেই জানি এই বাড়িটি অত্যন্ত ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়ির সাথে 100 বৎসরেরও বেশি স্মৃতি, ঐতিহ্য জড়িত রয়েছে। এই রাঘবপুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির 4টি তরিকা রয়েছে। আমরা জানি ওনার দাদা, ওনার পরদাদা, এর ঊর্ধ্বতন পুরুষ পর্যন্ত
আমাদের এই এলাকায় দিন প্রচারের জন্য দীর্ঘ সময় ওনাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে গেছেন। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, রাস্তাঘাট সহ এই এলাকার গরিব দুঃখী মানুষের উন্নয়নে সকল সময় ওনাদের অবদান ছিল। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জানিয়ে এসেছি এবং আমরা আমাদের পূর্বপুরুষ থেকে এই বাড়ির সাথে সবাই সম্পৃক্ত আছি। আমরা প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো, যেহেতু কেন লাইভ হচ্ছে, প্রবাসী ভাইয়েরা অনেক সময় সহযোগিতা করেন। আপনারা আরও বেশি বেশি করে এই কোরআনের বাগানে সহযোগিতা করবেন, কারণ আমরা গত বছর দেখছি ফুলতলি সাববাড়ি এই দক্ষিণ সুরমার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে এই মাদ্রাসা ঘোষণা হয়েছে। এখানে লাখো 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 তাকেও বেশি মানুষ এখানে উপস্থিত থাকেন। এই মহান মহফিল বাগানোর মধ্যে আমাদের রাঘবপুরী সাহেবের মাদ্রাসা, রাঘবপুরী সাহেবের বাড়ির নাম উচ্চারণ হয়েছে। এটা আমাদের গৌরব, আমাদের অহংকার। এই বাড়ি শুধু আমাদের এই রাঘবপুরী সাহেবের যারা বাড়িতে বসবাস করেন তাদের শুধু ঐতিহ্য নয়, এই বাড়ির সাথে ঐতিহ্য এই মোগলবাজারের, এই দক্ষিণ সুরমার, এই সিলেটের, বৃহত্তর সিলেটের মানুষের এই বাড়ির সাথে ঐতিহ্য রয়েছে। একটা কমিটি দিয়েছিলাম আপনার, উপদেষ্টা কমিটি, ওটাও চলের আপনার। আর সেবে যে কোনো মানে কাজ বললে বা অসুবিধা হইলে আপনারা আমরা মাথায়। তো এর মাঝে আমরা 6 জন ইন্তেকাল করছে, 6 জনে ইন্তেকাল করে লইছেন 24 জনের মাঝে। তো এর বাদে যারা আসছেন আলহামদুলিল্লাহ, আমরা চাইলাম আরও কিছু আপনার মুরব্বিনা কেরাম যারা আসছেন আমরা ও লিস্টের নাম তুলতাম। আর একটা পরিচালনা একটা কমিটি আমরা জেলা পাই, আপনারারেও পাইতাম, আপনারাও আপনারা পাইতা বলে একটা কমিটি আমরা চাইলাম যে আমরা লগে এড হইতা। যেহেতু আমরা যে বাড়িতে আছি, আসলে এই বাড়িটা আমরা বসবাস করতাম, কিন্তু আমরা মনে করি আর বা আপনারাও মনে করেন যে এই বাড়িটা এগুলো আপনারা। আর একটা ঐতিহ্যবাহী বাড়ি, বিশেষ করে আমার মৌলানা সাহেবের যে কথাটা কইছেন যে গত ইসালে সব মাহফিল সাববাড়িত মৌলানা গুফরান সাহেবে বড় সাবজাদা ঘোষণা করছেন যে দক্ষিণ সুরমার বর্ডর ইয়াকুবিয়া বর্ডর মাঝে 1 নম্বর মাদ্রাসা আমরা আলহামদুলিল্লাহ। ও আমরা সম্মাননা স্মারক দিছেন, ও যে বড় একটা ওটা দিছেন আমরা সম্মাননা ফেম একটা দিছেন। এগুলোর মাঝে লেখাও আছে যে প্রথম স্থান এই মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। অতি অল্প সময়ে মাত্র 6 বছর রানিং আমরা মাদ্রাসার, 7 বছর রানিং চলেন। বিগত 20 বছর, 30 বছর, 50 বছরও মাদ্রাসা দক্ষিণ সুরমার মাঝে আছে, কিন্তু 1 নম্বর ওইটা পারছেন না। কিন্তু আপনার দোয়ায় আমরা যে চেষ্টা চালাইয়া যাইলাম যে কোরআন শরীফের খাস খেদমত আমরা করিয়া যাইলাম, যে আমরা মনের ভিতরে ওখান যেখান থেকে আমরা খাইতাম না, দ্বন্দ্ব লাভ করতাম না, বরং ওখানোর খেদমত আমরা করিয়া যাইতাম, ওখানোর খেদমত করিয়া যাইতাম। আর আপনারা সবে সহযোগিতা করডা, বিশেষ করিয়া ছাত্রন্তরে যে খাবাইরা আপনারা, এটা আমরা ঋণ শোধ করতাম পারতাম না। কিয়ামতের দিন আল্লাহ এর জেজা আপনারা দান করবো, আমরা সবে হই আমিন। আর এখান থেকে হাবিচাপ বারুইয়া যাইবা, আপনার গরো হাইরা তাই অবশ্যই আপনার লাগি দোয়া করবা। আর নাজাতের উসিলা এক জরিয়া আমরা আল্লাহ দান করছেন। তো আমরা কিছু আপনার সামনে তুলিয়া ধরছি। আর এখন চাইলাম একটা কমিটি করতাম, পরিচালনা কমিটি আমরা লগে এড হইতা। আর উপদেষ্টার মাঝে আমরা 6 জন ইন্তেকাল করছেন, তারারে আল্লাহ জান্নাত দান করুক, আমরা সবে হই আমিন। আর যারা আসেন আপনারা আমরার মাথার উপরে ছায়া হিসেবে আল্লাহ রাখতা, আমরা দোয়া করি হোক আমিন। তো নাম তো আছে না অন্য লিস্ট, আমি তো সব দেখতাম দেখি আমি। তো আমরা নাম কইরাম, এর মাঝে আপনার আমরা সভাপতি সাহেব আছেন, মনসুর মোহাম্মদ সহ আছেন। আর ইখে কুটুসা তাই তো মারা গেছেন, মেম্বার সাহেব তো ইন্তেকাল করছেন। তা বহু আশিক আসল তারা জেনে ও বেমার অবস্থায় ও আইসেন। আমরা হাজি সাহেব এখন দিয়াচর আমার গফুর হাজি সাহেব তাই ইন্তেকাল করছেন। আর রহইসাও নাই আই দুনিয়ায় জন্যে। এর বাদে আমার বাবলু মামার আব্বাও আসেন, তাই আসেন। আমরা মেম্বার সাহেবও আসেন ও কমিটির, আজমল চা, জলিল চা। এর বাদে ইখে না মুবাশির আলী। আর আমরা মতল্লি সাহেব আমরা আসেন, গোপালগঞ্জ অবশ্যই মতল্লি সাহেব, কয়েস ভাই। এর বাদে আরও আসেন, সবর নামও আছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করিয়া 6 জন নাই, এই 6 জন নাই যারা এরার মধ্যে নাম কইলাও তুমি ঘোষণা দিলাও যে 6 জন ইন্তেকাল করছেন। এর মাঝে লাগে আমরা সাবেক আমরা মেম্বার সাহেব খন দিয়াসরের কুটুমিয়া চাচা আর হাজি গফুর হাজি সাহেব
আর ইন্তফা করছেন রকই চাচা, আর শাহিদ ভাই আমরা রাঘবপুর গ্রামের, শৌকত ভাই, আর এনামুদ্দিন রুমেল আমরা লাগাবাড়ির। বাকি আমরা মুরব্বিনে কেরাম হল আসইন সাবে যেগুলো নাম করছেন, এছাড়া আকবর মিয়া, বাদশাহ মিয়া, আবু মিয়া, নানু মিয়া, আমি বিয়াদুই মাফর বা শুধু নাম হইয়ার সাবুল মিয়া, খলিল মিয়া, তসির মিয়া, আশু মিয়া, নজির মিয়া। এছাড়া আমরা যে সজ ইন্তেহাল করছেন ও পুরোনোর জায়গা আমরা যারা এখন মুরব্বিনে কাম উপস্থিত হয়েছেন, আপনারা যদি আমরা বিশেষ করে গোপালগঞ্জ মেম্বার চাচা আছেন, আপনার মাধ্যমে ও ছয়জনের অপুনোর জায়গা যারা নাম আইছে না, যেমন এই সারিতে আমরা মুরব্বিনে কামল আছেন, আরও যারা আছেন আপনারা অ্যাড করিলেন আমরা লাগে উপদেষ্টা কমিটি হিসাবে। যে আর পরিচালনা কমিটির বিষয় হইল আপনারা 2019 সালও আলহামদুলিল্লাহ আপনারা 5 গ্রামের মুরব্বিনে কেরাম হলে আমরা দায়িত্ব দিছিলা, যেমন সাবের দিসলা সভাপতি হিসাবে, আমার বড় নোমান আহমদ তারেক বাইরে দিসলা সেক্রেটারি হিসাবে, আর আমার অর্থ সম্পাদক হিসেবে দিসলা। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা চেষ্টা করছি স্বচ্ছভাবে, আর বাকি 3 জন দিয়া তো একটা মাদ্রাসা চলে না হিসাবে আমরা চাই। আর আপনারা গেছে আপনারা সবে সুন্দর করিয়া আমরা ও 3 জনের লগে যদি আরও কিছু মানুষ এড করে দেওয়া যায়, যারা আমরা একটু সময় দিবা, অনেক এক জায়গাত গেলে আমরা লগে যাইবা বা এক জায়গাত দেখাশোনা বা কোনো বিষয় আসে লইয়া আমরা ওটা আপনার কাছে চাই। আর যেমন প্রথমত উপদেষ্টা কমিটিতে আরও কিছু মানুষ এড করা, আর দ্বিতীয়ত পরিচালনা কমিটির মাঝে আরও কিছু মানুষে আমরা দেওয়া, আমরা ওটা প্রস্তাব করি। আসসালামু আলাইকুম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই আজকের এই মজলিসে উপস্থিত হইতাম পারছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আর বিশেষ করে এই যে আজকের এই মাদ্রাসার 60 ডালাই উপলক্ষে যে আজকের আয়োজিত এই যে পরামর্শ সভা জরুরি, এই সভার উন্নতি এবং ঊর্ধ্বগতি আমি কামনা করি। বিশেষ করি এটা হইল গিয়া আল্লাহর হাবিব ফরমায়েন যে ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ মারা যাওয়ার বাদে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দ্বারা জারি থাকে। এর মধ্যে একটা হইল সদকাতুন জারিয়া, তো লিখলে সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত এর সওয়াব বৃদ্ধি হইতে থাকে। এই হিসাবে আমরা প্রত্যেকে সহযোগিতা করতাম আর এই সদকার দ্বারাটা জারি রাখতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কার্যক্রমে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করতাম। আর আমিও সহযোগিতা করব ইনশাল্লাহ। আমি সামান্য নগণ্য কি 5,000 টাকা দিব ইনশাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকেরই সদকারে কবুল করতাম। আর এই ডালাই কাজটা এবং আউয়াল থেকে আখের পর্যন্ত যত কাজ আছে, যত প্রয়োজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি সাহায্য যদি পুরা করতে, সবাই বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই বারাইয়া ও মাসের লাস্টে আমরা ডালাই মানে শুরু করলি বা ডালাই একটা তারিখ আমরা চাইলাম যে আগামী ও মাসের চলিত মাসের আজকে তো 1 তারিখ আমরা তাইটা কইব যে আমরা একটা 20 তারিখ কিবার পরে 20 তারিখ এটা ডেট করিলাই আমরা দেখি লোক 20 তারিখ কিবার বৃহস্পতিবার আমরা চাইলাম 20 তারিখ একটা ডেট করিলাই, হয়তো আগ পিছ হইতে পারে আমরা এটা জানাইমো কিতা কই আপনারা সবে হোক 20 তারিখ জয়। তো 20 তারিখের ভিতরে আমরা সবার সহযোগিতা চাইলাম যে আপনারা সবাই সহযোগিতা করতে। আর আমরা যে জলসাত আমরা কিছু সিমেন্ট লেখাইছিলাম, এটা আমরা পৌঁছাইমু সিটি ইনশাল্লাহ। সবে কইছেন যে আশ্বস্ত দিয়েছেন যে আমরা গেছেন পৌঁছাইবা। তো যেদিন কেউ পয়সাও দিলেন, যেমন ধর আমরা তো এক দোকান থেকে আনি আর মাল, তো যেদিন কেউ পয়সাও দিলেন অসুবিধা নাই, আমরা একলগে দোলা করি আনতে পারবো। কেউ সিমেন্টও দিন দিলেন আমরা ডালাই সময়, যেমন ধর ডালাই 5 দিন আগে যেদিন আমরা ফাটাইলেন ভালো হইব। এর আগে ফাটাইলে যেমন ধর শাটারিংর কাজ, তো এখন সিমেন্টের কাজ নাই, কত নষ্ট হয়ে দিতে পারে, শক্ত হয়ে দিতে পারে। 5 দিন আগ থেকে আপনারা সিমেন্ট দুদিন দেওয়া শুরু করেন আলহামদুলিল্লাহ হয়ে যাব। আমরা ও পর্যন্ত 140 বস্তা সিমেন্টের টান রয়েছে। আর আরও যোগাযোগ আমরা ইনশাল্লাহ চলেন যে 4 বস্তা 40 বস্তা দিবা আলহামদুলিল্লাহ। মানুষের পক্ষ থাকিয়া তার ফ্যামিলির পক্ষ থাকিয়া 40 বস্তা সিমেন্ট দিলেইবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেক সদগারে কবুল করতা।
আর যদি লেখাইতে চাইতে দিবা। আর আমরা ইনো আপনার প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা 50 টাকাও তো হয় না নিয়ে আপনার বাস্ক একটা আছে। আর আমরা একটা সাইনফুডও মারমু সহযোগিতা করার লাগিয়া, যে মাদ্রাসার কাজ শুরু হয়েছে, ডালাইয়ের কাজ, আপনারা সব সহযোগিতা করতা। যে 2 বস্তা দিবা, আমার ইসলাম স্যার 2 বস্তা দিবা, যে 2 বস্তা সিমেন্ট দিবা। আবার এজন ভাইও আইসেন না, ছুটি তো আইসেন যাইবা গিয়া, আমরা 5,000 টাকা এখন দিবা। আলহামদুলিল্লাহ আমার এজন ভাইয়ে 5,000 টাকা দিবা। আমার যা ইচ্ছা 2 বস্তা সিমেন্ট দিবা, আল্লাহ কবুল করোকা। জয় আমার আফতাব ভাই 2 বস্তা সিমেন্ট দিবা লেখকা। জয় আফতাবউদ্দিন ভাই 2 বস্তা সিমেন্ট লেখকা। জয় সময় মিয়া 2 বস্তা সিমেন্ট, আর আফতাবউদ্দিন ভাই 2 বস্তা সিমেন্ট। জয় সময় মিয়া 2 বস্তা সিমেন্ট দিবা, 2 বস্তা। জয় আর যারা লেখা আছে আপনারা লেখাই না জানো, যেহেতু লেখাইছেন আপনারা জলসাত, গত জলসাত আপনারা লেখাইছেন। আপনারে আপনার উত্তরবঙ্গ দিয়াসর যে জলিল মিয়া সাহেব, আপনার চাচা সিন্ডা সান্তালি স্যার দামান, তাইন 50,000 টাকা দিয়েছেন আপনার মাদ্রাসাত। আর আশ্বস্ত করছেন যে তাই অন্য যাওয়ার পরে ছুটিতে ইছেন গিয়াও তাই ইনশাল্লাহ আরও সহযোগিতা করবা। আর প্রত্যেক বছরও তাই একটা পয়সা দিবা, তাই বছর ফুরিয়ে আনলে সহযোগিতা করবা। আরও ইলা আসেন বাৎসরিক সাদা লেখাইছেন, কেউ 1,000 কেউ 500 টাকা বছর ফুরিয়ে আনলে তারা দেন। ওলা চলের আল্লাহর হুকুম। আর আমরা বোর্ডিং সিস্টেম করছি বলতে খালি রোয়ার আর তাহার যারা খাইন যারা এরা যেমন তো আমরা গরুর পক্ষ থাকি তারা ফিরিয়ে খাবাই, যারা লজিঙ্গ সমস্যা বা নয়া আইসন ছাত্র আমরা ওলা খাবাইলাম। তবে এই ফাউন্ড থেকে আমরা খরচ করি না, এই ফাউন্ড থেকে জাস্ট খালি খরচ করি মাদ্রাসার যদি কোনো খরচ হইতে খরচ করি, খাওয়ার ওতে কোনো খরচ করি না। আমরা যদি ডাইল ভাত চাইতে তারারও খাবাই, মাছ মাংস খাইলে তারারও খাবাই। আপনারা যা টাকা দিন আল্লাহ আসইন, আল্লাহ দেখিরা এই টাকাটা খালি জাস্ট মাদ্রাসার আমরা করি। জয় মনসুর সাহেব 500 টাকা দিবা, জয় 500 টাকা দিবা, আল্লাহ সদগারে কবুল করোকা। তো আপনারা ডালাইয়ের যে খাজল লাগি আমরা চাচা আরেকটা প্রস্তাব দিলাম, আমরা কিছু বাঁশ লাগবো মাদ্রাসাত, যারা আছে আর কি আমরা ছাত্রীর ফাটাইমু, আপনারা বাঁশ দিয়ে একটু তার সহযোগিতা করবা না ইনশাল্লাহ। আপনারা কিছু বাঁশ দিয়া চাটারিঙ্গল লাগিয়া কিছু সাহায্য করতা, বাঁশ যারা আছে আপনারা একটু তা আমরা ছাত্রী ফাটাইমু, আপনারা একটু তা কষ্ট করবা, 2-1 আমরা সহযোগিতা করবা। আমার জনেচা আসেন, আমার সিরাইচা আসেন, আপনারা কিছু একটু কষ্ট করা লাগবো। জয় ও যুব সমাজ যারা আসেন আপনারাও একদিন তো আমরা কষ্ট করতাম, আমরা লগে বাঁশ তুলার। জয় আমার সেলিমচাও আসেন, একটু তা কষ্ট করবা আপনারা আমরার লাগিয়া, মাদ্রাসার লাগি, কোরআনোর বাগানোর লাগিয়া। আর আপনারা কষ্ট দিছি, আপনারা আমরারে মনে কিছু নিবা না, আপনার লাগি আপনার কোনো খেদমতও করতাম পারতাম না আমরা। জয় জয় আর কোনটা মাদ্রাসা আর তোর নাম? জয় জয় আচ্ছা আমরা নামগুলো একটু প্রকাশ হইলে উপদেষ্টা কমিটিতে আমরা নাম এড করছি, যে আমার আব্দুল কাদির চাচা, মতল্লি সাহেব, সাবেক মতল্লি সাহেব দুদু চাচা, আর হাজি সাহেব আসেন, দুলা চাচা, আর কৌশল মামা আসেন, বুলু মামা আসেন, আর শহীদা বিচ্ছাবে আমরা রাখছি, জলিল চাচার আছি, আর বালা স্যারে আমরা রাখছি। আর পরিচালনা কমিটিতে আমি এড করছি, আমার লোকে কিছু সহযোগিতা করতাম, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। আপনারা 2-1 যদি থাকেন তা একটু সাহসও থাকবো। আবার নুরুদ্দিন শাহ, সিরাজ শাহ, সুনু শাহ, সানমিয়া, বদরুল ভাই, সুবুল শাহ, জোনাল সাহ, আর বালাস স্যারে রাখছি আমরা, মৌলানা শামিল হক সাহেব, আর আমরা মৌলানা ফয়সাল সাহেব, ইসলাম শাহ, আমির মিয়া, আরও আসুন। আমরা দেখি ওলা কিছু এড করবো, আপনারা যদি মত দিন আমরা আলো কিছু এড করবো আমরা যাও পর্যন্ত। আপনারা লাগিয়া কোনো কিছু আমরা খেদমত করতে পারছি না, সামান্য একটু তবরুকের ব্যবস্থা করছি আপনারা লাগিয়া, যে দোয়া করিলাই সহজ হিসাবে কোনটা হোক, আপনি কোনটা হোকা ছাত্র, আপনি কোনটা হোকা হইতা না চাচা কোনটা হোকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা গেছেন আর একটা আমরা মেসেজ দিতাম চাইরাম, আগামী জানুয়ারি থেকে আমরা চাইরাম
যে ইসলামিক কিন্ডারগার্ডেন আমরা ও রহিমিয়া কমপ্লেক্সের ভিতরে ইসলামিক কিন্ডারগার্ডেন পেলে থাকিয়া 5 পর্যন্ত আমরা চাইলাম ইসলামিক কিন্ডারগার্ডেন আমরা চালু করবো ইনশাল্লাহ। আমরা আশা ছাত্রছাত্রী আমরা পাইবো ইনশাল্লাহ। ইসলামিক মানে কার্যকলাপ হইব কেন ইসলামিক মাইন্ডে এটাতে চলবো। আমরা এখন দেখা গেছে যে সকালে তো বাচ্চা মসজিদেও যাই না, আমরা চাইলাম যে ও সহালকুর ফোরাটাও আমরা ওখানো রাখবো, সহালকুর যে ফোরাটা আছে আরবি ফোরাটা ওখানো রাখবো, যাতে বাচ্চাইনতে ছোটোতে গিয়া তারা আরবি শিক্ষাটা অর্জন করতে পারে। আমরা এটা রহিমিয়া কমপ্লেক্সের ভিতরে আছে প্লে থাকিয়ে আমরা 5 পর্যন্ত ইনশাআল্লাহ করবো। আর আমরা তো নয়া স্কুল হয়েছে হাই স্কুল, এখান থেকে 6 পর্যন্ত আমরা ক্লাস চলবো। আর আমরা সবে দোয়া করতাম আমরা যে আমরা স্কুলটাও হইতো, আমরা মাদ্রাসাটাও হইতো, আমরা সবার সহযোগিতায় চলেন জেনে কোনো শিক্ষাটা আপনার কমতি নাই। শিক্ষা যেটা এটাও আল্লাহর এক পক্ষ থেকে এখানে আবাদ। আর আমরা এই গ্রামের ভিতরে যে একটা মাদ্রাসা হাফিজি মাদ্রাসা মহিলা হাফিজি মাদ্রাসা বা একটা স্কুল, এটা আমরা লাগিয়া গর্বর বিষয়। আমরা সবাই সহযোগিতা করতাম। দোয়া হলে হচ্ছে মোলা সাহেব দোয়া হলে اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরার এই মাহফিলে এই পরামর্শ সবার কবুল করবো। আল্লাহ তোমার বন্ধু হলে যে মহব্বত দেখে শুনতে পাবো আল্লাহ কালকে আমাদের দিন তুমি আল্লাহ মহব্বত দেবে আল্লাহ কোরআন শরীফের সুপারিশ নসিব করিও বৌলা আল্লাহ তোমার হাবিবর দিদার দিয়ে ধন্য করিও আল্লাহ আল্লাহ তোমার অলি হল রুহানি ফয়েজ দি ফয়জিয়াব করি দেব আল্লাহ তামাম দান করা সদগারে কবুল ফরমাও সদগায়ে জারিয়ে হিসেবে কবুল করো। আয় আল্লাহ বহুতই বিদেশ আসেন বহুতর আলে আউলাদ বিদেশের জমিন আসেন আল্লাহ সহি সালামতে রাখো হালাল রিজেকের দরজা খুলি দাও আমরার প্রবাসী হলোর জীবনটাও জ্বালা করি দেও আল্লাহ সহি সালামতে রাখো রিজেক রুজির মাঝে বরকত দেও তোমার হাফিজ নাম দিয়ে রে সাহায্য করো আল্লাহ বহুতই আল্লাহ সুস্থ করছেন আল্লাহ দান করা সদগা করতে আল্লাহ কবুল ফরমাও আল্লাহ যত হাজ বাকি রয়েছে তোমার গাই বিন্দা দিয়ে ঘুরাইবার তৌফিক দেও আল্লাহ আমরার কোনো স্বার্থ নাই একমাত্র তুমি আল্লাহরে খুশি করার লাগি তোমার হাবিব ওর মহাব্বতর লাগি রে বামৌলা আল্লাহ কোরআনের বাগান হান্তা সুন্দর করার আমরারে তৌফিক দেও আল্লাহ যার যে অবস্থান থেকে যে সহযোগিতা করতে আল্লাহ তুমি কবুল করো খেয়ে হালিয়াত দি ফিরত দিও না ও আল্লাহ আমরার প্রত্যেকের মধ্যে গান্ডে আমরার মা বাপরে আমরার উৎসাদ হলরে মাফ করি দেও আল্লাহ আমরারে নেক হায়াত দেও নেক আমলের তৌফিক দেও আমরা রিজেক রুজির মাঝে ব্যবসা বাণিজ্যের মাঝে কাজ করার মাঝে খবর কোদে নেয় ধর্মাও আয় আল্লাহ এই মাদেশাত যত সামান যুগে রয়েছে কাজল লাগি খবর কোদে নেয় ধর্মাও আয় আল্লাহ প্রত্যেকের দিলি নেক আশারে ফুরা করি দেও আল্লাহ তোমার বন্ধ হলে যে মহব্বত দেখাইছেন আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ এই বোয়া খান্তারে আলোচনা খান্তারে কবুল ফরমাও আল্লাহ কোরআনের লগে আমরারে সম্পর্ক রাখার তৌফিক দেও তোমার হাবিবর প্রেম ভালোবাসা আমরার অন্তর জাগ্রত করি দেও মৌলা আল্লাহ আল কিয়ামতের দিন তোমার হাবিবর সুপারিশ নসিব করিও কোরআন শরীফের সুপারিশ নসিব করিও মৌলা আল্লাহ আমরার কোনো আমল নাই আল্লাহ তা মহাব্বত আল্লাহ আমরারে জাগ্রত হওয়ার তৌফিক দেও আর মহাব্বত অনুযায়ী আমরারে চলার তৌফিক দেও মায়ান নবীজির উসিলা আমরার দুয়ারে কবুল ফরমাও রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম।